6 নং টুকরবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুর রহমান শফিক, আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র এলাকার তরুণ সমাজসেবক জনাব ফয়জুল হক, আহ্বায়ক যুব বিভাগ জালালাবাদ থানা বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আজিজ খান সজীব, সিলেট মহানগর যুব দলের সম্মানিত সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বীবৃন্দ, আমাদের প্রবাসী কমিউনিটি নেতা জনাব। আমি সবাইকে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সময় স্বল্পতার জন্য সবার নাম বলতেছি না। প্লাস আমরা আজকে পবিত্র প্রথম কুরআন পাক থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা বশিরুল আলম সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله العظيم. ধন্যবাদ। আজকের যাদের আর্থিক সহযোগিতায় আজকের এই আয়োজন প্রত্যেক বছর আপনাদের জন্য করা হয়, তাদের জন্য এবং প্রবাসী এবং দেশের সবার জন্য আজকে পবিত্র প্রথমে মুনাজাত করে নেবেন অনুরোধ জানাচ্ছি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفقنا لما تحب وترضى عدد ما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم. رب العالمين أرحم الراحمين. اے اللہ اے کل আসমানের নিচে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কয়েক বান্দা আল্লাহ আরহামার রাহিমিন, আমরা একত্রিত হইয়া নেক একটা উদ্দেশ্য নিয়ে মাবুদ আপনার শাহী দরবারে আমরা উঠাইছি।
রব্বুল আলামিন আরহামার রাহিমিন আকরামুল আকরামিন। আয় আল্লাহ, এই রমজান শরীফের মধ্যে আল্লাহ আরহামার রাহিমিন আপনার যে বন্দা হলরে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আজকে যে সহায়তা বিতরণ করা হইবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আর রব্বুল আলামিন এই রমজান শরীফের পুরাপুরি রহমত বরকত মাগফিরাত আমরা নসিব ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আমরা तमाम মুরদেগান হলরে মাফ ফরমাও। ও রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমরা মা বাবার খানদান যারা দুনিয়াতে বিদায় হইয়া কবরের বাসিন্দা রব্বুল আলামিন আল্লাহ তারারে মাফ ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আমরা জিন্দা হলরে হায়াতে তৈয়বা নসিব ফরমাও। এই রমজান শরীফের তৌফিলে উসিলায় আল্লাহ আমরা तमाम মুরদেগান হলরে মাফ ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আমরা যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইরে আল্লাহ আপনি শিফা দান ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আমরা রে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমরা রে হেফাজত ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আকরামুল আকরামিন। আয় আল্লাহ এই রমজান শরীফের খাতিরে উসিলায় আল্লাহ আমরা যত অনিষ্টতা আছে এই সমস্ত থেকে আল্লাহ আপনি আমরা রে হেফাজত ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আকরামুল আকরামিন। আয় আল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আল্লাহ যাতে আল্লাহ বারবার আল্লাহ রমজান শরীফ আমরা আল্লাহ জীবনের মধ্যে নসিব হয়। রব্বুল আলামিন আকরামুল আকরামিন। রমজান শরীফ এ আল্লাহ বিদায়ের পথে আল্লাহ আল্লাহ আরহামার রাহিমিন রমজান শরীফের পরে আল্লাহ আমরা রে আল্লাহ এইভাবে আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাও। আল্লাহ যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা দেশে রে আল্লাহ আপনি শান্তির একটা দেশ পরিণত করিয়া দাও। আর রব্বুল আলামিন আমরা আল্লাহ যত প্রতিনিধি হলো আল্লাহ তার হায়াতে তৈয়বা নসিব ফরমাও। দেশের সবার জন্য আল্লাহ যারা সদা সর্বদা প্রস্তুত থাকেন আল্লাহ তারা রে আল্লাহ যাবতীয় আল্লাহ অনিষ্ট থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আরহামার রাহিমিন আকরামুল আকরামিন। যারা বারবার সহায়তা করতেছেন মাবুদ আল্লাহ আরো বেশি করে সহায়তা করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই প্রতিবন্ধী আল্লাহ কল্যাণ আয় আল্লাহ এই ফাউন্ডেশন রে আল্লাহ যিনি প্রতিষ্ঠা করছেন আল্লাহ আপনার বান্দা আল্লাহ আরহামার রাহিমিন তান রে আল্লাহ হামেশা সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আকরামুল আকরামিন। এই মুহূর্তে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক আমরা নাম ধরি অসংখ্য অগণিত সালাত আর সালাম পৌঁছাও। নবীজির খাতিরে উসিলা রব্বুল আলামিন আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। এই রমজান শরীফের খাতিরে আল্লাহ আমরা এই দোয়া খানরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রহমান রহিম লাইলাতুল কদর সামনে আল্লাহ এই রাত্রিতে আল্লাহ আমরা বেশি করে বন্দেগী করার তৌফিক দান ফরমাও। আয় রব্বুল আলামিন আর রহমান রাহিমিন আয় আল্লাহ আমরা আমার ডাইনে বামে আল্লাহ যত আল্লাহ আমরা এই এলাকার বিভিন্ন আল্লাহ যুবক প্রতিনিধি হলাছেন তেনারে আল্লাহ যাবতীয় অসুবিধার থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। সবাইরে আল্লাহ আপনি সুস্থতার সহিত আল্লাহ আরো বেশি করে আল্লাহ জনগণের সেবা করার তৌফিক দান ফরমাও। আয় রব্বুল আলামিন আর রহমান রাহিমিন শেষ দরখাস্ত আয় আল্লাহ আরহামার রাহিমিন আমরা রে আল্লাহ দুনিয়া আখিরাতের যত বালাই আল্লাহ আপনি নসিব ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন দেশে বিদেশে আল্লাহ বিভিন্ন দেশের থেকে আল্লাহ যত সহায়তা আপনি কবুল ফরমাও। যারা বারবার করতেছেন বেশি করে আরো আল্লাহ সহায়তা করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আকরামুল আকরামিন সবার লিস্টে আল্লাহ নাম আপনার কাছে আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আরহামার রাহিমিন আজকের এই অনুদানকে কবুল ফরমাও। আল্লাহ অত দরিদ্র আল্লাহ যত মানুষ সবাইরে আল্লাহ আপনি সাহায্য করো মাবুদ। আল্লাহ অনেক প্রতিবন্ধী আল্লাহ দৃষ্টি প্রতিবন্ধী অঙ্গ প্রতিবন্ধী সমস্ত রে আল্লাহ আপনি রহমার করম ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আকরামুল আকরামিন আল্লাহ তাদের নিয়ে আল্লাহ এই মুনাজাত রে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মিন্নাস সাওয়াল মিনকাল কবুল মিন্নাস সাওয়াল মিনকাল কবুল মিন্নাস সাওয়াল মিনকাল কবুল। আল্লাহ আপনার যত বান্দা হলে আল্লাহ এতে কাবর মধ্যে আছে আল্লাহ সবাইরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রহমান রাহিমিন আকরামুল আকরামিন এই দেশের উপরে আল্লাহ
আপনার খাস রহমত বর্ষণ ফরমাও। আল্লাহ যারা বিশৃঙ্খলা হারিয়া আল্লাহ তারারে আল্লাহ আপনি সংশোধন করিয়া আল্লাহ শৃঙ্খলার পথে আল্লাহ আপনি আনিয়ে দেও মাবুদ। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة وقنا عذاب السكرات الموت. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. আচ্ছা আপনাদের সময় কম হলো, সংক্ষিপ্ত শব্দ একটু দিয়া শেষ করলে নাকি সামনে যাই জোরে দিন কথা কইবানি। আচ্ছা তুমি আগে না আমরা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের অফিস সম্পাদক ফাহিম আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী ভাইয়ের উদ্যোগে যেটা আজকের এই আর্থিক সহায়তায় সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন ৬ নং ফকিরবাজার ইউনিয়নের জনাব শফিকুর রহমান শফিক সাহেব, উপস্থিত আছেন জনাব ফজলুল হক চাচা, যুব আহ্বায়ক জামাতে ইসলামী জালালাবাদ থানা, উপস্থিত আছেন আজিজ খান সজীব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা করছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যাতে তারা ভবিষ্যতে আরো করতে পারে। এই কথা বলে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট সোশ্যাল ওয়ার্ক টিমের প্রেসিডেন্ট রাশেদ আহমদ। আসসালামু আলাইকুম। যে আজকের এই রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় আপনার প্রতিবন্ধী যাদেরকে সাহায্য করছেন, সেই বিষয়ে তারা দীর্ঘদিন ধরে আপনার কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং যাতে তারা ভবিষ্যতে আপনাদেরকে আরো সাহায্য করতে পারে, সেই জন্য আপনারা তাদের জন্য সবসময় দোয়া করবেন যাতে তারা প্রবাস থেকে আপনাদেরকে সাহায্য করতে পারে। ভাই আলামিন ভাই। এ পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রহমানের প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সদস্য জাহাঙ্গীর আলমকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রহমানের প্রতিবন্ধী পক্ষ থেকে খান সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং বলতেছি যে যারা এই অনুদান করেছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দেবেন ইনশাআল্লাহ। আর তাই রকম প্রতিবন্ধী মানুষ আর খুব ভালো লাগে আল্লাহর রহমতে। তাই ও অবস্থায় আমরা হেল্প করা সবরে আপনারা কাজ করে দোয়া করবা। আর আল্লাহ কইছেন যারা হেল্প করে যাদেরকে আল্লাহর জন্য তাই মায়া করেন, এর কারণে আল্লাহ তাই দিয়ে আল্লাহ অনেক সম্মান দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। আর আমার মামারও বন্ধু এখন আছেন, আমি তাই চিনি, সকলে আছেন, আমাদের দোয়া করবা। আর ইনশাআল্লাহ আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে সবাই কল্যাণ দেন, এই দোয়া রইল। আমাদের দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন 2009 সালের 15 জুন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিবন্ধী ব্যক্তি, অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা সহ হুইলচেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক অনুদান সহ সেলাই মেশিন প্রশিক্ষণ, সেলাই মেশিন প্রদান সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রবাসী কমিউনিটির নেতা জনাব জনাব খায়রুল ইসলাম ভাইকে। আচ্ছা দিলাম।
আসসালামু আলাইকুম। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের আচ্ছা, আপনি মুখে কইল সমস্যা নাই, এমনি মুখে কইল। হ্যালো হ্যালো ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি গোয়াবাড়ি এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোস্তফা। চার্জে মনে কথা আইসে না ভিতর ব্যাটারি। আচ্ছা, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব আজিজ খান শরীফকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজিত প্রবাসীদের আর্থিক সহায়তায় আজকে আমাদের এই নগদ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করতেছেন আমাদের রহমানিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আতাউর রহমান খান শামসু চাচা, এবং আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে একটু পরে আমাদের উপস্থিত হবেন সরন্টু বাজারের চেয়ারম্যান শফিক ভাই। আমাদের উপস্থিত রয়েছেন আমাদের বিশ্ব সমাজসেবক, আমাদের এলাকার স্ত্রী সন্তান ফজল হক সহ গোয়াবাড়ি এলাকার মুরব্বীবৃন্দ, যুবক ভাইবৃন্দ এবং আমাদের এই সংগঠনের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আজকে এই অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই সাথে আপনারা জানেন যে এই রহমানিয়া ফাউন্ডেশন আমার যে চাচা যিনি প্রতিষ্ঠাতা লন্ডন থেকে এই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, ওনার উদ্যোগে প্রতি বছরের ন্যায় করোনা মহামারী, দুর্যোগ, সেলাই মেশিন, নগদ অর্থ বিতরণ এবং মানুষের কল্যাণে চিকিৎসার জন্য অনেকের প্রতিবন্ধী, অনেকের হুইল চেয়ার, সব বিভিন্ন সময় আমরা দেখেছি যে মানুষের কল্যাণে কাজ করা যাওয়ার জন্য আমার চাচার চোখে সমস্যা, এরপরেও চাচা কিন্তু আপনাদের অনেকের যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের কল্যাণে উনি কাজ করে যাচ্ছেন। কিন্তু এরকম বিতর্কমে আমি অনেকে এবারে উদ্যোগ নিতে দেখি না। আমি পায়ে দেখি আমার চাচা বিভিন্ন মানুষের কল্যাণে কাজ করতে। আমি আমাদের সংসদকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে ওনার যে মানবতা, মানুষের প্রতি ভালোবাসা, যে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞ এবং আশা রাখি উনি উনার কাজ এটা ধরে রাখবেন। উনার কাজ ধরে রাখতে গেলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের কোনো সাহায্য সহযোগিতা লাগে, আমি চাচাকে সবসময় চাচার সাথে থাকবো। এবং আজকে নগদ উত্তম বিতরণ যারা বিদেশ থেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি দোয়া রইল, আল্লাহ তাআলা প্রবাসী জীবন তাকে সুস্থতা রাখেন। এবং আপনারা যারা এখানে আসছেন, যারা অনেকে এখানে যারা অর্থ নিবেন, আপনারা যারা আপনাদেরকে সাহায্য সহযোগিতা এগিয়ে আসে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থ রাখেন, উনি সুস্থ থাকেন, আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে উনি হাজির হবেন। ওনার জন্য সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঠুকরবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শফিকুর রহমান শফিক সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গ্রিন ডিজেবল ফাউন্ডেশন জিডিএফ এর সম্মানিত মহাসচিব জনাব বাইজিদ খানকে। আসসালামু আলাইকুম। রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান সহ সকলকে আমি গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের এবং প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ আতাউর রহমান খান শামসু, দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করছেন। এটা সমাজে উল্লেখযোগ্য কার্যক্রম। উনার অনেকগুলা বিষয় নিয়ে উনি কাজ করছেন।
এটা আসলে সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। আমরা উনি ক্রিকেট নিয়ে করছেন, খেলাধুলা নিয়ে করছেন, সামাজিক কর্মকাণ্ড করছেন, সব দিক দিয়েই রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের সব দিক দিয়েই কাজ এগিয়ে যাচ্ছে। তো আমি আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটুকু প্রবাসীরা করেছেন, এটা যেন প্রতিনিয়ত থাকে এবং এটা যেন আরো বৃদ্ধি হয়, আরো বেশি বেশি রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশন এর মাধ্যমে যেন আরো বেশি বেশি সহযোগিতা দেন প্রবাসীরা, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো। আর আমি এই রমজান মাসে আমার বড় ভাই জনাব আতাউর রহমান খান শামসুর দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত আছেন সবাইকে আমি অনুরোধ জানাবো যেন আমার রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর ভাইকে যেন এগিয়ে নিয়ে যেতে আপনারা সর্বাত্মক সহযোগিতা করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজসেবক, আহ্বায়ক, যুব বিভাগ, জালালাবাদ থানা, বাংলাদেশ জামাত ইসলাম, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের প্রবাসীদের অনুদানে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রহমানিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই আতাউর রহমান শামসু ভাই, সম্মানিত পরিচালক আলামিন, মঞ্চ উপবিষ্ট আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ৬ নং টুকার বাজার ইউনিয়নের জননেতা চেয়ারম্যান শ্রদ্ধাভাজন শফিকুর রহমান শফিক ভাই, মঞ্চ উপবিষ্ট ৮ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজসেবক, শিক্ষানুকারী, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের আজিজ খান সজীব চাচা, মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আমার পর্দাশীল মা বোনেরা এবং রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জিনজাল সূরার ৭ থেকে ৮ নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু বাংলা অনুবাদটুকুই বলছি। অতঃপর যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখতে পাবে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের যার কল্যাণে আমরা আমাদের এই মঞ্চে বসেছি এবং আপনারা উপহারটুকু নেওয়ার জন্য কষ্ট করে এসেছেন, আতাউর রহমান শামসু ভাই উনি পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, শীত হোক, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে হোক, খেলাধুলা সহ সর্বক্ষেত্রে অনুষ্ঠিত থাকার পরেও আমাদেরকে নিয়ে চিন্তাধারা করেন, আমাদের এই প্রতিবন্ধী মা বোন ভাইদেরকে নিয়ে চিন্তাধারা করেন। আমরা অতীতেও দেখে এসেছি সবসময় আপনাদের পাশে থাকতে। আজকে সামনে ঈদকে সামনে রেখে উনি ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারাই প্রবাসে আছে তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শামসু ভাইকে, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। কথা আমরা শুনবো ইনশাআল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে নামাজের সন্নিকটে। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো, আমরা এই রমজানে কি অর্জন করলাম আমরা নিজেরা একটু পর্যালোচনা করব। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগামী বছর এই রমজানটুকু পাওয়ার সৌভাগ্য রেখেছেন কিনা। এই রমজানেও আমাদের মধ্যে অনেকে ছিলেন, অনেকে সেহরিও খেয়েছেন, কিন্তু ইফতারা করতে পারেন নাই। আমরাও যে কালকের দিনটা পাবো তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ ফজিলতটুকু আদায় করার তৌফিক দিন। অবশিষ্ট যে কয়েকটা দিন আছে এর মধ্যে একটা বেজুরাত এখন অবশিষ্ট আছে, আমরা যেন সেই রাতগুলোতে সবে কদরের তল্লাশ করি। এরা এই রাত সম্পর্কে তো অনেক কথা আছে, অনেক তাৎপর্য আছে, আমরা সবাই জানি, এখানে ব্যাখ্যাতে যাচ্ছি না। আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে যে সময়টুকু অবশিষ্ট আছে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজ কালাম পড়ে আমাদের মা বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিকটুকু দান করুন। আবার আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।
প্রাসাদ গড়তে গেলে যেমন ভালো ইটের সাথে ভাঙা ইটের সাথে হয় ভালো ইটের প্রয়োজন, বা ভালো ইটের সাথে হয় ভাঙা ইটের প্রয়োজন, ঠিক তেমনি করে আমাদের আগামী সুন্দর পৃথিবী গড়তে হলে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরও ঠিক সমানভাবে প্রয়োজন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ৬ নং টুকরবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুর রহমান শফিককে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে অসম্মানিত প্রবাসীদের আর্থিক সহায়তায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী সহায়তা ও গরিব মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার ডান পাশে বসা আমার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার সহপাঠী বন্ধু জনাব ফজিল হক, মঞ্চে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ডের আগামী দিনে যিনি নির্বাচন করবেন আজিজ খান সজীব, মঞ্চে উপস্থিত আমার এক শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব বশিরুল আমিন সাহেব, মঞ্চে উপস্থিত হারুন সাহেব, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মুস্তফা ভাই সহ উপস্থিত আমার হুজুর নামটা আমার এই মুহূর্তে স্মরণে বলে গেছে আমার পরিচিত জনাব মাহবুব হোসেন, এবং আর এক প্রতিবন্ধী ভাই উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ান ক্রাম এবং ভাই ও বোনেরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আজকে যে আয়োজন করেছেন আমাদের আতাউর রহমান শামসু ভাই, উনি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণের ফাউন্ডেশনের সভাপতি, আমরা সবাই জানি উনি নিজেও একজন প্রতিবন্ধী। উনি নিজে প্রতিবন্ধী হয়ে বুঝতে পেরেছিলেন যে প্রতিবন্ধীদের বেদনা, এই বেদনা বুঝেই উনি প্রতিবন্ধী একটা ফাউন্ডেশন করে এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেক বছর শুধু ঈদ নয়, বিভিন্ন অনুষ্ঠান সহ বিভিন্ন দুর্যোগকালীন সময়েও উনি আমাদের প্রতিবন্ধী ভাইদের পাশে অতীতে দাঁড়িয়েছেন, এখনো আছেন। আমার বিশ্বাস উনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিনই থাকবেন এই মানুষের কল্যাণের কাজে। আমরা সকলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন, নেক হায়াত দান করেন এবং আমাদের কল্যাণে যেন উনি কাজ করে যেতে পারেন। সম্মানিত সুধীবৃন্দ, এই রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে আমরা প্রত্যেকে জানি যে যদি 1 টাকা কেউ দান করে 70 টাকা সওয়াব পায়। আমরা যদি একটা নেক আমল করি তো 70টা নেক আমলের সওয়াব আমরা পাই। আজকে যারা প্রবাসী ভাইয়েরা এই যে অর্থ বিতরণ করতেছেন, আমরা সকলে ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন এবং ওনাদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন। ওনারা যেন ভালোভাবে ব্যবসা করে আমাদের মাঝে আরো অর্থ বিতরণ করতে পারে, ওনারা যেন আমাদেরকে আরো সাহায্য সহযোগিতা করতে পারে। যারা দান করে, এদের দান করলে কিন্তু সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। যেমন আগুন দিয়ে পানি নিভানো যায়, তেমন দান করলে সম্পদ বাড়ে, তেমন আগুন দিয়ে পানি নিভানো যায়। এই উদাহরণ নেক আমল করলে আবার আপনার বহুত আমল কমে যায়। যারা পাপ করে আবার যদি ভালো আমল করে পাপ অনেকটা মোচন হয়ে যায়, তবে ফরজ আমলগুলো ভিন্ন। যারা আমরা ভালো আমল করি, ভালো আমল শুধু এই দান করা, যারা ভালো আমল, আমরা গরিব যারা আছে, আমাদের অর্থবিত্ত নাই, আমরা দান খরচ করতে পারছি না, কিন্তু আমরা অনেক ভালো কাজ করার সামর্থ্য আছে। আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা মানুষ, মানুষের কল্যাণে কাজটি সেরা জীব বানিয়ে আমাদেরকে অনেক ক্ষমতা দিয়েছে। আমি ড্রাইভিং করে আসলাম, আমার ড্রাইভিং এর সামনে একটা ভ্যান পড়তে পারে, একটা বিড়াল পড়তে পারে। একটি উদাহরণ, গত 5 দিন আমি ড্রাইভিং করে আসতে আমার সামনে একটি বিড়ালের বাচ্চা পড়েছে। আমি চাইলে কিন্তু বিড়ালের বাচ্চাটাকে মেরে আসতে পারি, কিন্তু আমি ভাবলাম যে না, একটা জানতে পানিকে আমি মারবো না, আমার হাতে এখন ক্ষমতা আছে, আমি তাকে ক্ষমতার অপহার করবো না, তাকে বাঁচিয়ে দিব। আমি গাড়ি থেকে নামিয়ে বিড়ালের বাচ্চাটাকে সরিয়ে পরে আমি গাড়ি নিয়ে আসলাম। এইটাও কিন্তু একটা মহৎ কাজ।
শুধু আমি করলাম এটা না, এটা আপনারাও করতে হবে। আমরা যারা ড্রাইভিং করি আমাদের সামনে যেন একটা প্রাণী কোনো অবস্থায় যেন এটাকে আমরা না মারি। আমরা যেভাবে চাই পৃথিবীতে বেঁচে থাকতে, সব প্রাণী চাই বেঁচে থাকতে। যে প্রাণী হয়তো আমাদের ক্ষতি করবে তাদেরকে আমরা হয়তো মারতে পারি, কিন্তু যারা ক্ষতি করে না, যে প্রাণীগুলো, তাদেরকে মারার কোনো প্রয়োজন নেই। যাই হোক, সম্মানিত বস্তু, বিশেষ করে আমি এই কথা বলতে চাচ্ছি যে আমরা প্রতি বছরই আমাদের আতাউর রহমান শামসু ভাইয়ের মাধ্যমে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সহযোগিতা পাচ্ছি। আর আমরা বিশেষ করে দোয়া করি ওনাদের জন্য, ওনারা যেন আমাদেরকে এভাবে করতে পারে, করতে হলে দোয়া করতে হবে আমাদের, আল্লাহ যেন তাদেরকে ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেন। আর আমি যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান, আমারও দায়িত্ব আছে আপনাদের জন্য করার। এখন বর্তমানে প্রতিবন্ধী যারা আছেন, যারা ভাতা পান, আপনারা তো ভাতা পাইতেছেন, আর যারা ভাতা পান নাই, এই মুহূর্তে অনলাইনে নিবন্ধন চলতেছে। আপনারা সবাই ইউনিয়ন পরিষদে গিয়ে হয়তো ঈদের আগে অথবা পরে যে কোনো খোলার ডেটে যে আপনারা নিবন্ধনটা করে ফেলবেন। নিবন্ধন করলে আপনারা প্রত্যেকে ভাতা পাবেন। মাইকে শেষ, এটা নষ্ট নেই। প্রত্যেকে আপনারা ভাতা পাবেন। তখন ভাতা যেটা যদি আপনারা নিবন্ধিত হয়ে যায়, তাহলে আপনারা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সরকারি ভাতাগুলা আপনারা পেয়ে যাবেন। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা ভাতা পান নাই, অতি শীঘ্রই আপনারা গিয়ে নিবন্ধন করেন। নিবন্ধন করলে আমি আশ্বস্ত করতেছি, আপনারা যতজন লোক গিয়ে নিবন্ধন করবেন, আমি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন মাধ্যমে আপনারা সবাইকে প্রতিবন্ধী ভাতা দান করবো ইনশাল্লাহ। সবাই প্রতিবন্ধী ভাতা পাবেন। সাথে সাথে এখানে অনেক বোনেরা আছেন, দেখতেছি অনেক বিধবা বোনেরা আছেন। এই মুহূর্তে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিতেছি। আপনারা যারা আগে নিবন্ধন করেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে দিয়ে দিব। আর যারা নিবন্ধন করেন নাই তারা ঈদের পরে গিয়ে নিবন্ধন করবেন, আপনারাও পাবেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আর আমি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রোগ্রামে অতীতে অনেকবার দাওয়াত পেয়েছি। আমার ছোট ভাই আলামিন আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে, আমার ব্যস্ততার কারণে আসতে পারি, দুঃখ প্রকাশ করতেছি। আজকে প্রথম আসলাম বিদায়। আগে বলে চেয়ারম্যান হিসাবে আমার কিছু দায় দায়িত্ব আছে, দায় দায়িত্ব হিসাবে আপনাদেরকে বললাম প্রতিবন্ধী ভাতার কথা। এখন আজকে আশ্বস্ত করি, আমি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমার ইউনিয়ন পরিষদ থেকে আগামীতে ওনারা যে দান খরচ করে, আমার যে টিআরের একটা অনুদান আছে, টিআরের অনুদান থেকে আমি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনরে ইউনিয়নের পক্ষ থেকে 1 লক্ষ টাকা আমি অনুদান দেবো ইনশাল্লাহ। আপনারা 1 লক্ষ টাকা অনুদান আমার আতাউর রহমান শামসু ভাইয়ের কাছ থেকে আপনারা এটা পেয়ে যাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আজকে আমার একটা ইফতার মাহফিল আছে, সেই আয়োজনে আমি যেতে হবে। আপনাদের সবাইকে ইফতার মাহফিলে যাওয়ার দাওয়াত দিছি এবং এটা আলিবার ঈদগাহ ময়দানে এটা ইফতার মাহফিলটা হবে। আপনারা সকলের দাওয়াত, আপনারা সকলে যাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের প্রতি, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আবারও সবার পক্ষ থেকে জুড়ে একটি করতালি আশা করছি আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য। এ পর্যায়ে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আলহাজ আতাউর রহমান খান শামসু, প্রতিষ্ঠাতা সভাপতি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সম্মানিত প্রবাসী ভাইদের অর্থায়নে প্রতিবন্ধী, এতিম, অসহায়, গরিব মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আজকের এই আয়োজনে আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারেক, কিন্তু উনি বিশেষ অসুবিধা আমাকে ফোন দিয়েছেন যে বিশেষ অসুবিধার কারণে আসতে পারেন নাই। তো যা হোক, আজকে আমাদের এখানে আমাদের টুকরবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুর রহমান সাহেব আজকের প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমাদের বিশেষ অতিথি হিসাবে তরুণ সমাজসেবক ফয়জুল হক ভাই উপস্থিত আছেন। আগামী দিনের তরুণ সমাজের একজন প্রতিভাবান ব্যক্তি
আজিজ খান সেলিম উপস্থিত আছেন প্রবাসী কমিউনিটি নেতা, অত্র এলাকার একজন বিশিষ্ট প্রবাসী নেতা জনাব হারুনুর রশিদ সাহেব, উপস্থিত আছেন আমাদের রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তফা ভাই, উপস্থিত আছেন আমাদের রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের আরেকজন উপদেষ্টা মৌলানা বশিরুল আমিন সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহ অফিস সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ এবং উপস্থিত প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে প্রতিবন্ধীদের কল্যাণে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং খেলাধুলা নিয়ে কাজ করে আসছে। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি এতিমখানাও আছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানও আছে, পাশাপাশি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, মেয়েদের, প্রতিবন্ধী মেয়েদের এবং এতিম মেয়েদের জন্য একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চলমান আছে। তো আমরা বিভিন্ন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাডভোকেসি প্রোগ্রাম করে থাকি এবং বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত দিবস হয় সেই দিবসগুলোতে পার্টিসিপেট করে থাকি এবং আমরা প্রতিবন্ধী মানুষের স্বার্থ সুরক্ষায় তাদের অধিকার নিয়ে কাজ করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কিভাবে সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে, তাদের সমমর্যাদা এবং তাদের সম অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমরা রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের কাজ করি। এখানে আমরা একটা ভুল হয়ে গেছে, আমাদের বাইজিৎ ভাই যে আছেন, আমি ভুলেও গেছি, দুঃখিত। আমাদের গ্রিন ডিজেবল ফাউন্ডেশন সিলেটের বিশিষ্ট একটি প্রতিবন্ধী সংগঠন, গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের কর্ণধার নির্বাহী পরিচালক জনাব বাইজিৎ খান উপস্থিত আছেন। উনি কষ্ট করে এসেছেন, উনি নিজে একজন ডিজেবল পারসন। তো আমি উনাকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই প্রতিবন্ধী অসহায় দুস্থ মানুষের জন্য যে আর্থিক সহায়তা দিচ্ছি, যে সহায়তা দিচ্ছেন আমাদের লন্ডন প্রবাসী একজন ব্যক্তি, উনি বলেছেন ওনার নাম না বলার জন্য, উনি বড় অঙ্কের একটি অনুদান প্রদান করেছেন। পাশাপাশি আমার এক ছোট ভাই আমেরিকা থাকে, সেও এখানে অনুদান প্রদান করেছে এবং তার বোনও অনুদান প্রদান করেছেন এবং পাশাপাশি আরেকজন লন্ডন প্রবাসী, তিনিও এই আমাদের রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে অনুদান প্রদান করেছেন। এই সব অনুদান সহ আমরা এখানে প্রায় শতাধিক মানুষকে, প্রতিবন্ধী সহ অন্যান্য যে সমস্ত গরিব এতিম দুস্থ মানুষ আছেন তাদেরকে আমরা সহায়তা প্রদান করব। আমরা এখানে যে সমস্ত প্রতিবন্ধী বা যে সমস্ত অসহায় মানুষকে আমরা সাহায্য প্রদান করব, আপনারা দোয়া করবেন যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আপনাদের সহযোগিতা দিচ্ছেন তারা যেন আগামী দিনগুলোতে আপনাদেরকে আরো বেশি করে সহায়তা প্রদান করতে পারেন, সেজন্য তাদের জন্য দোয়া করবেন। আর আমরা গত কিছুদিন থেকে আমরা একটা খবর নিলাম যে আমাদের পাশে প্রায় 2-3 মাইল পশ্চিম দিকে সাতল একটা গ্রাম আছে, আমাদের টুকরবাজার ইউনিয়নের এলাকাধীন, আমাদের চেয়ারম্যান সাহেব বলতে পারবেন। সেই এলাকায় আমি খবর নিলাম যে এখানকার প্রতিবন্ধী এক একটা ঘরে 2-3 করে প্রতিবন্ধী, প্রায় একই গ্রামে 41 জন প্রতিবন্ধী। তা আমি শুনে আর কি আশ্চর্য হলাম যে এই যে সাতলের মতো গ্রামের এই যে প্রতিবন্ধী মানুষরা কি কারণে এই প্রতিবন্ধিতার সংখ্যা বাড়তেছে, সেজন্য একটা গবেষণা প্রয়োজন। তা আমি আমাদের যে সমস্ত সংবাদদাতা সিলেটের কয়েকজন আছেন তাদের সাথে আলাপ করেছি, তারা বলছেন যে এই গ্রামে আমরা আপনাকে নিয়ে যাব একদিন এবং সেখানে তথ্য উদ্ঘাটন করে আমরা এখানে একটা প্রতিবেদন প্রচার করব সংবাদপত্রে এবং এখানে আমাদের সরকার বা অন্যান্য যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করেন তাদের সুনজর থাকবে, আমরা একটা প্রতিবেদন প্রকাশ করব। তা আমি বললাম যে ঠিক আছে, আগামী কালকে আমি সেখানে যাব। আমি এখানে যে গৃহবাড়িতে যেভাবে আমরা সাহায্য প্রদান করতেছি সেখানেও একটা অংশ আমি সাহায্য প্রদান করব, আপনারা আসেন। তো আমাকে 2-3 জন সাংবাদিক বলেছেন যে ঠিক আছে আমরা আসবো, আর ঈদের পরে আমরা আরো বড় আকারে একটা এখানকার সরজমিনের প্রতিবেদন একটা প্রকাশ করব। তো যাই হোক, আমরা আগামীকালকেও সেখানে গিয়ে আমি এখানে যে সাহায্য প্রদান করতেছি সেখানে আরো বড় ধরনের একটা প্রোগ্রাম করার ইচ্ছা আমার আছে। আগামীকালকে সেখানে বলেছি যে আপনারা সবাই থাকবেন, আমি 3টার সময় আসব আমার রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দকে নিয়ে এবং সেখানে সাহায্য প্রদান করব। তো যাই হোক, আমরা এই যে সাহায্য প্রদান বড় কথা নয়, আমরা চাই যে প্রতিবন্ধী মানুষের স্বার্থ রক্ষায় আমরা যেন প্রতিটি মানুষ
প্রত্যেকের জন্য, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে যেন আমরা প্রতিবন্ধী মানুষের অধিকার যে তারা নিশ্চিত হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো, এবং তারা তাদের যে সমমর্যাদা এবং সম অধিকার সব ক্ষেত্রে যেন তারা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমাদের রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে 1 লক্ষ টাকা প্রদান করবেন। উনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনুদান প্রদানের জন্য যে উনি বলেছেন। আর আমাদের এই রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন প্রতি বছর কয়েক লক্ষ টাকা বিভিন্ন খাতে ব্যয় করে, খেলাধুলা এবং অন্যান্য খাতে বিভিন্ন পর্যায়ে আমরা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র বা আমাদের যে এতিমখানা বা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো এই সমস্ত জায়গায় আমাদের কয়েক লক্ষ টাকা প্রতি বছর খরচ হয়। আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের সংগঠনের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা প্রদান করে, তখন আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনারা দোয়া করবেন আগামী দিনগুলোতে আমরা যেন এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করতে পারি। তো আজকে অতিথিবৃন্দ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা বিভিন্ন কষ্ট করে বিভিন্ন ভাবে এখানে একত্রিত হয়েছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সংগঠনের পক্ষ থেকে। আমার বাজিদ ভাই কষ্ট করে এসেছেন, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রতিবন্ধী বা অসহায় মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা যে যতটুকু পাবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা যতটুকু দিতে পারবো, এটা আগামী দিনগুলো তো আপনাদেরকে আমরা চেষ্টা করবো। যারা পাবেন না তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বিএড ডিজেবল ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা উপলক্ষে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন থেকে কিছু আর্থিক সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিদ্দিক ভাই সামনে আছে। ওকে ওকে, আমরা জাস্ট খালি দুইটা দিয়া বাকি সিরিয়ালে দিলাই। জি ও না আলী কত হলো ফোন নাম বাজে জিয়াদ প্রতিবন্ধী যারা আছেন দেখে সিরিয়াল করো। আর্টিফিশিয়াল ও একটু ঘুরাই দাও ভাই। এই তুমি সিরিয়াল করো না, মাসুমের লগে নাও, মাসুম এই জিয়াদের লগে যেটা ঠিক আছে। আর বিট্রাই আর একটু আইবনি হই দিবনি। ও তোমরা বলো না যারা প্রতিবন্ধী আছে দেখি ওই দিন চালানোর টেকনিক জানা লাগে। জি জি, এটাও আমরা মাধ্যমে দেওয়া। আচ্ছা জি, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র থেকে। ভাই ভালো প্রজেক্ট ভাই আইরানি সব নাইলে একটু পিছে এই বাদে কে মাঝে সিরিয়াল স্টেটার আলাদা। ওকে ওকে, পুরা ইজিলি দিতে পারবা। স্টেটার তুমি আও ওই সাইডে দাও ওকে দাদা না মা। ওকে 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 বাদে আও ওদের কতক্ষণ কই যতক্ষণ লো তুমি তো কোন লো বুঝতে পারছিস আপনাদের এটা কোন লো সিরো ডাইরেক্ট সিরো তোরে ভাই আরে ভাই হ্যালো এটা তুই দিস না ও উড়ে তুই কোন চিল্লিও ডাইরেক্ট সিরো লাগিও সামনে যাও বাবু আগে আগে এই ব্যাগে লোক ভাই সব ফোলা লাগতো না।
আর কে প্রতিবন্ধী এক্সট্রা মানুষ এই লাগালে ঠিক আছে তাই ওর মা তুমি না আইলেও চললো না ওকে মাঝে প্রতিবন্ধী ভালো বলছে সামনে যাও আচ্ছা যাও না না on the right কই তো আলামিন কই তারা একটা করে একটা দেই এটা লাইন ধরে না না আরে ও তো তুমি করে লাগাই যাও না তো তোমার দিকে যাও আমি এখন ও এই না এই তো কোন লাইন ধরে পুরা যাও তোমার আর দিতাম না আজ তাকো তাকো ভাই 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 আপনি জানেন না ভাইবা তো হইলো ওগো আমার হাতে তো একটু সামনে যাও তুমি তো সামনে আগা তো হ্যালো দেন না দিলা না না ইও মানুষ ও ভাই ও হাজার কা তুমি তো মানানি কখন দিয়া দাও ও যাও আমি দিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা